হ্যালো গাইস, আমি তাফসিরুল ইসলাম তোহা। আমি আমাদের বাজার.com.bd থেকে। আমাদের বাজারে আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের বাজারে আপনারা দেখতে পাবেন কীভাবে মাছ ধরা হয় গ্রাম্য পরিবেশে, একবারে গ্রাম্য পরিবেশে কীভাবে মাছ ধরা হয় এবার একটু কাছে না কীভাবে মাছ ধরবো আমরা গ্রামে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। বদনাতে নিয়ে দিকে আসো, এই ফুট করে বসো, এডি বসো, এডি আসো, ফুট করে এই জায়গাতে বসো, এই জায়গাতে বেশ পাতানে জল চারে বছর। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইনি জালটা পুকুর থেকে উঠালো। এখন দেখবো তার কাছ থেকে শুনবো তিনি কতগুলো মাছ পেয়েছেন। আপনি কতক্ষণ থেকে মাছ ধরতেছেন? আমি ধরতেছি আধা ঘন্টা হচ্ছে। আপনি কি মাছ পেয়েছেন? হ্যাঁ, মাছ পাইছি। আপনার মাছগুলো কি আমরা একটু দেখতেছেন, দর্শকদেরকে আমরা একটু আপনার মাছগুলো দেখাতে চাই। ওই যে সামনে মাছ আছে, দেখ মাছগুলো একটু গ্রাম্য আগে বাসায় গেছে, এটা সামান্য একটু মাছ। উনি কিছু বলতেছে একটু শুনে নেন। কি বললেন আপনি? বললাম যে মাছ আগে আমি বাসায় রেখে আসছি, এখানে অল্প কিছু মাছ আছে, আবার শুরু করলাম নতুন করে। আপনি কি প্রতিদিন মাছ মারেন? প্রত্যেকদিন মাছ মারে আমি আমার জীবিকা নির্বাহ। আপনার জীবিকার মূল উৎস তাহলে মাছ ধরা? আচ্ছা, আপনি মাছ ধরে সারাদিনে কত টাকা রোজগার করেন? এই বেশি না, 1,500 থেকে 2,000। তিনি মাছ ধরে প্রত্যেকটা দিন 1,500 থেকে 2,000 টাকা রোজগার করেন। একজন কৃষক, একজন জেলে মাছ ধরে প্রত্যেকটা দিন 1,500 থেকে 2,000 টাকা রোজগার যদি করতে পারে, তাহলে আপনি পড়াশোনা করে কি করবেন? পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা করে একজন সরকারি চাকরিজীবী মাসে বেতন পায় 15 থেকে 20,000 টাকা। উনি দিনের 1,500 থেকে 2,000 টাকা দিনে যদি এনি 2,000 টাকা করে ইনকাম করে, তাহলে মাস শেষে দেখা যায় ইনি 60,000, 50 থেকে 60,000 টাকা ইনকাম করতেছে মাছ ধরে। শুধুমাত্র মাছ ধরে প্রত্যেকটা দিন 50 থেকে 60,000 টাকা যদি ইনকাম করতে পারে, আপনারা পড়াশোনা করে কি করবেন? আজ থেকে পড়াশোনা বাদ দেন, সবাই মাছ ধরা শুরু করেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মধ্যে শেষ।